কথায় বলে পিতামাতার পরেই শিক্ষকের স্থান। বাবা মায়েরা যখন তাদের সন্তানকে স্কুলে দিয়ে আসেন তখন শিক্ষকরাই হয়ে যান বাবা মা। বাবা মায়েরা যেমন সন্তানদের জন্য নিজের জীবনকে উজাড় করে দিতে পারেন, শিক্ষকরাও তার ব্যতিক্রম নয়। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি যেন শিক্ষকের সেই অতুলনীয় রূপটাই দেখিয়ে দিল আরেকবার। দুর্ঘটনায় দগ্ধ কোমলবতী শিশুদের উদ্ধার করতে গিয়ে নিজের প্রাণ বিলিয়ে দিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহেরিন চৌধুরী। ৪৬ বছর বয়সী এই শিক্ষিকা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০ জন শিশুকে উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই তিনি শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করতে তৎপর হয়ে পড়েন। এটি করতে গিয়ে তার শরীরের প্রায় ১০০%ই পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মমতাময়ী শিক্ষিকা। নিজের সন্তানদের মাহারা করে গেলেও অন্য বাবা মায়ের কোলে তাদের সন্তানদের ফিরিয়ে দিয়ে গেছেন মিসেস মেহেরিন। শিক্ষকতা যেন শুধুমাত্র একটি পেশা নয়, একটি দায়িত্ব, একটি অঙ্গীকার, একটি দায়বদ্ধতার নাম নিজের জীবন দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেলেন মেহেরিন ম্যাডাম। মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডিতে মেহেরুন ম্যাডাম সহ যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মেহেরুন ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে নূরে ভরিয়ে দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি একা না, সারা বিশ্বব্যাপী সবারই মন খারাপ। তার মধ্যেও কি করব, ঘরের টুকিটাকি কাজ তো করতেই হয়। বাসায় মেহমান ছিল, টিচার ছিল, বাচ্চারা ছিল, সব মিলিয়ে আজকের সন্ধ্যার নাস্তা একটু ঘরোয়া, একটু মজাদার। আমি বানিয়ে নিয়েছিলাম ছোলাবাজি আর মসুর ডালের পেঁয়াজু। বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু মোটা জাতের বুট, ভিজিয়ে রেখে আজ ভেজে নিলাম। বেশি কিছু দেয়নি, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য হলুদ আর লবণ, এই 4 উপকরণই একদম ঘরোয়া স্বাদ। ওইদিকে পেঁয়াজু বানাতে মসুরের ডালটা আগে থেকেই ভিজিয়ে ব্লেন্ড করে নিলাম, আর সাথে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, 1 চিমটি হলুদ, লবণ আর সামান্য বেসন, যাতে পেঁয়াজগুলো হয় মুচমুচে আর টিকেও থাকে ভাজার পর অনেকক্ষণ সময়। আর আমি কিছু ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়েছি পেঁয়াজুতে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম। ভাজার সময় যে জাজালো শব্দ হয় ওইটাই যেন বলে দেয় আজ সন্ধ্যাটা তৃপ্তিকর। প্লেটে সাজিয়ে নিলাম ছোলাভাজি আর গরম গরম পেঁয়াজু, সাথে কেটে নিলাম কিছু শসা। আলহামদুলিল্লাহ, সহজ কিছু উপকরণ, অল্প সময়ে তৃপ্তিদায়ক একটা নাস্তা। সন্ধ্যার আড্ডা হোক বা একা সময় কাটানো, এই নাস্তাগুলো যেন মনটাই ভরিয়ে দেয়। কিছু কপিও তৈরি করে নিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে ক্যামেরাতে। সন্ধ্যা নামলেই মনে হয় ঘরে একটু গরম গরম কিছু না হলে সন্ধ্যাই জমে না। আজকে ভাবলাম খুব বেশি কিছু না, শুধু ছোলাভাজি আর মসুরের ডাল দিয়ে মুচমুচে এই পেঁয়াজও দুটোতেই যেন মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ঘরের বাবা মাই যেন সুন্দর এরকম একটা হাসি খুশি সন্ধ্যা উপভোগ করতে পারে, এই দোয়া করি আল্লাহর কাছে।